চলো তোমাকে আরেকজন আমি অবলা নারীর কথা বলি, যাদেরকে তোমরা অবলা মনে করো। আমরা আপনারা নাসিবা বিনত কাব রাদিয়াল্লাহু আনহার কাহিনী জানেন। ইনি বায়াত আকাবার মধ্যে শরীক ছিলেন, অন্যতম আনসার সাহাবী, মহিলা সাহাবী। ইনি এই বায়াতের মর্যাদা কিভাবে রক্ষা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গেলেন, এক একজন এক এক দিকে ছুটে গেলেন, মাত্র 10 থেকে 12 জন, প্রথমে ছিলেন 9 জন আনসার সাহাবী, তারা একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিচ্ছে। এই মুহূর্তে নিরাপত্তা বুহ ভেদ করে আব্দুল্লাহ ইবনে কামিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করছে। রসুলের উপরে আঘাত করার কারণে তার মাথার লোহার টুপি ভেঙে তার চেহারায় ঢুকে গিয়েছে, রসুলের পবিত্র শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তেছে। এই মুহূর্তে ওই মহিলা সাহাবী নাসিবা বিনত কাব, উম্মু উমারা নামে, যিনি ইতিহাসের পাতায় আজও জল করতেছেন, সেই মহিলা সাহাবী বলতেছেন, আমি যখন আমার প্রিয় রসুলের এই দৃশ্য দেখলাম, পানির কলসি ফেলে দিয়ে একটা ফেলে দেওয়া তলোয়ার তুলে নিয়ে রসুলের পাশে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ রসুল বলতেছেন, আমি যখন উহুদের ময়দানে ডান দিকে তাকাই দেখি উম্মু উমর আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানে বাম দিকে তাকাই দেখি উম্মু উমর আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানে সামনে তাকাই দেখি উম্মু উমর আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানে পিছনে তাকাই দেখি উম্মু উমর আমাকে নিরাপত্তা দেয়। জীবন তারও ছিল এখানেই শেষ না, তার ছেলে আব্দুল্লাহ মায়ের এই দৃশ্য দেখে তিনিও এসছেন তলোয়ার একটা নিয়ে, যায় মায়ের পিছনে গিয়ে রসুলের ইজ্জতকে, রসুলের সম্মানকে, রসুলের জীবনকে হেফাজতের জন্য লড়াই করি। তিনিও আসছেন। আব্দুল্লাহ ইবনে কামিয়া তাকে আক্রমণ করছে, তার ডান হাত কেটে ঝুলে আছে। ওই মা অবলা নারী আপনারা যাদেরকে বলেন, এই পরিশুদ্ধ পবিত্র নারী, তিনি কি বলতেছেন, তিনি তার সন্তানকে বলছেন, খবরদার, যদি এখন হাত কাটা যাওয়ার পরে যুদ্ধের ময়দান থেকে ভেঙে যাস, কোনোদিন তুই আমার সঙ্গে মুখ দেখাস না। উনি বলতেছে, আম্মা আপনি কি মনে করেন আপনি যুদ্ধের ময়দানে রসুলের ইজ্জতের হেফাজতের জন্য লড়াই করবেন আর আমি আমার হাত কাটা বসে চলে যাব? মা তার আঁচলের কাপড় ছিঁড়ে তার সন্তানের হাত বেঁধে দিয়েছেন।